সন্ধ্যা ৬টায় কেন ম্যাচ খেললো আমি জানি না। আপনার কিন্তু সেটা মাথায় রাখা উচিত ছিল। আপনি ৬টায় ৬:৩০টায় ম্যাচ দিয়ে রাখছেন, এর মধ্যে তো একটা ইনিংসই শেষ হয়ে যায় টি-20-তে, তাই না? আজকের ম্যাচটা ডে টাইমে হয়েছে। বাংলাদেশ দল দে উইল হ্যাভ আ বিট অফ কনফিডেন্স বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ। আমি যদি ক্রিকেটারদের জায়গায় থাকতাম কোনোভাবে মানার কোনো কারণ নেই। ধরে নিলাম আমি গিল্টি, আমি অপরাধী, আমি শয়তান, আমি বদমাইশ, আমি খুনি, আমাকে তো সেই প্রমাণটা দেখাতে হবে না? সবাই বলে যে সাংবাদিকরা তো বিজয়দের ব্যাপারে অনেক কথা বলেছে। এই তথ্যগুলো তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাংবাদিক গণমাধ্যমকে দিয়েছে, বিভিন্নভাবে পাস করেছে, লিক করেছে, এবং এন্ড অফ দ্য ডে আসলে ট্রাস্ট করার কোনো কারণ নেই। কারণ তারা এভিডেন্স দেখাতে পারছে না। তারা বলছে বিজয়রা দোষী না, দোষী বলা যাবে না, ফিক্সার না, ফিক্সার বলা যাবে না। এটা কী ধরনের, কোন ধরনের আইন? এটা হইতে পারে না। এটা খুবই ইনজাস্টিস, অবিচার। আমার ফেভারিট টিম রংপুর রাইডার্স। রংপুরের কয়েকটা কারণ আছে, যেমন একটা হচ্ছে যে নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সিতে লিটন কুমার দাস কেমন খেলে, এটা একটা দেখার ব্যাপার। এই যে ঘটনাগুলো ঘটবে রংপুরের ম্যাচেসগুলোতে, এটা আপনি অন্য কোথাও পাবেন না। রিয়াদ মুশফিক দুজনই ভালো করবে, কারণ তাদের সাথে যে জিনিসটা ঘটেছে না, সেটা আই শুড স্যালিউট হিম, যে তিনি একটা স্টেপ নিয়েছেন যেটার কারণে তাদের বাণিজ্যটা আরও নিচে নামে নেই। হোমরা চোমরা মানে মানে কি বলবো, যে বোয়াল মাছ না নিয়ে আপনি পুঁটি মাছের পেছনে ঘুরবেন, এইসব চাপাবাজি আলাপ করেন না, এগুলো আমরা বুঝি। কি মনে হয় আসলে, মানে এই সিরিজটা গেল, যদিও আয়ারল্যান্ড খুবই দুর্বল প্রতিপক্ষ, তারপরেও আসলে সিরিজটা যেটা কত ইম্পর্টেন্ট ছিল বাংলাদেশের জন্য? ডেফিনেটলি ইট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট সিরিজ, কারণ বাংলাদেশ ডে টাইমে ম্যাচ খেলেছে, কিন্তু লাস্ট ম্যাচটা আরও বেশি ম্যাচ ডে টাইমে খেলা উচিত ছিল। সন্ধ্যা ৬টায় কেন ম্যাচ খেললো আমি জানি না। বাংলাদেশের ম্যাচেস যে 4টা ম্যাচ খেলবে, তার 4টা ম্যাচই অলমোস্ট ডে টাইমে খেলা শুরু হবে, 2টা-3টার দিকে খেলা শুরু হবে, হ্যাঁ, অথবা 4টার দিকে শুরু হবে। সো এরকম টাইমগুলোতে যখন ম্যাচেস শুরু হবে, আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়ার যেহেতু হচ্ছে মানে টাইমের পার্থক্যটা খুব আহামরি না, হাফ অ্যান আওয়ার, আপনার কিন্তু সেটা মাথায় রাখা উচিত ছিল। আপনি 6টায় 6:30টায় ম্যাচ দিয়ে রাখছেন, এর মধ্যে তো একটা ইনিংসই শেষ হয়ে যায় টি-20-তে, তাই না? সো আমার কাছে মনে হয় যে দ্যাট ওয়াজ নট দ্য প্রপার প্ল্যান। আজকের ম্যাচটা ডে টাইমে হয়েছে। বাংলাদেশ দল দে উইল হ্যাভ আ বিট অফ কনফিডেন্স বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ। আমার কথা হচ্ছে, এই সিদ্ধান্ত প্রথমত আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে বলেন, আমি যদি ক্রিকেটারদের জায়গায় থাকতাম কোনোভাবে মানার কোনো কারণ নেই। আমি যদি গিল্টি হই, ধরে নিলাম আমি গিল্টি, আমি অপরাধী, আমি শয়তান, আমি বদমাইশ, আমি খুনি, আমাকে তো সেই প্রমাণটা দেখাতে হবে না? আপনার কাছে মনে হইতেছে আমি ভালো, তার মানে আমি ভালো হয়ে গেলাম, আর আপনার কাছে আমার কাছে মনে হচ্ছে আপনি খারাপ, এর মানে আপনি খারাপ হয়ে গেলেন, এটা বলার সুযোগ নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সবাই বলে যে সাংবাদিকরা তো বিজয়দের ব্যাপারে অনেক কথা বলেছে। এই তথ্যগুলো তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাংবাদিক গণমাধ্যমকে দিয়েছে, বিভিন্নভাবে পাস করেছে, লিক করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও কি আমরা ট্রাস্ট করবো না? এবং এন্ড অফ দ্য ডে আসলে ট্রাস্ট করার কোনো কারণ নেই, কারণ তারা এভিডেন্স দেখাতে পারছে না। তারা বলছে বিজয়রা দোষী না, দোষী বলা যাবে না, ফিক্সার না, ফিক্সার বলা যাবে না। তারা বিপিএল ছাড়া সব লিগে খেলতে পারবে, আবার তারা বিপিএলে খেলতে দিবে না। এটা কী ধরনের, কোন ধরনের আইন? এটা হইতে পারে না। এটা খুবই ইনজাস্টিস, অবিচার। ভাই, বিপিএল এবার সবচাইতে ফেভারিট দলকে আপনার কি মনে হয়? আমার ফেভারিট টিম রংপুর রাইডার্স। রংপুর কেন? মানে আর 2টা দল স্ট্রং। রাজশাহীর কথা যদি আমি বলি, যে রাজশাহী কাগজে কলমে অনেক ভালো দল, ইভেন নোয়াখালী অনেক ভালো দল, আপনি একটু আগে বলছিলেন। রংপুর কেন? রংপুরের কয়েকটা কারণ আছে, যেমন একটা হচ্ছে যে নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সিতে লিটন কুমার দাস কেমন খেলে, এটা একটা দেখার ব্যাপার। তারপরে লিটন কুমার দাস কিপিং করবে না হয়তো, সোহান আবার কিপিং করবে। আউটফিল্ডে লিটন কুমার দাস ক্যাপ্টেন কেমন করে, এই দুইটা থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে লিটন ফর্মাল ক্যাপ্টেন না হলেও ওই দলটার আলটিমেটলি দলের জন্য, মানে ক্যাপ্টেন্সি তো একটা ধরেন টাইটেল, রাইট? তিনি তার মস্তিষ্ক প্রসূত বিভিন্ন আইডিয়াসগুলো শেয়ার করবে, যেটা নিয়ে আমরাই কন্টেন্ট করবো যে আজকের ম্যাচটা এরকম সিচুয়েশন হয়েছিল। পরবর্তীতে আমরা দেখলাম যে লিটন মুস্তাফিজরা মিলে এই সিদ্ধান্ত নিল, তারপরে ম্যাচের মোড় ঘুরে গেল। এই যে ঘটনাগুলো ঘটবে রংপুরের ম্যাচেসগুলোতে, এটা আপনি অন্য কোথাও পাবেন না। যেখানে মুস্তাফিজ আছে, যেখানে লিটন আছে, যেখানে সোহান আছে, আমার কাছে মনে হয় হৃদয় আছে, ইটস গোয়িং টু বি এক্সাইটিং টুর্নামেন্ট। একদম শেষ ম্যাচ, মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অনেক সময় অনেক কথা বলেছেন। রিয়াদও হয়তো বা পরে বিপিএল খেলবে কিনা আমি জানি না, বাট রিয়াদ আনসোল্ড ছিল, পরে তাকে রংপুর নিয়েছে। রিয়াদ কেমন করতে পারে? রিয়াদ মুশফিক দুজনই ভালো করবে, কারণ তাদের সাথে যে জিনিসটা ঘটেছে না, মানে পরবর্তী সময় ইশতিয়াক ভাই যেটা করেছে, ইশতিয়াক সাদেক ভাই, সেটা আই শুড স্যালিউট হিম, যে তিনি একটা স্টেপ নিয়েছেন যেটার কারণে তাদের বাণিজ্যটা আরও নিচে নামে নেই। যে আপনি তাদেরকে এক গ্রেড নিচে নামাই দিচ্ছেন, সেটা হয় নাই। ইশতিয়াক ভাই এটা না করলে এরকম হতে পারতো। কিন্তু আপনি দেখেন যে অনেকেই বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে, হ্যাঁ, যে কি বলছে যে অমুক ক্রিকেটার, তাকে আমরা 1 কোটি টাকা হইলেও নিতাম। যেই ক্রিকেটারকে আপনি 1 কোটি টাকা হইলেও নেবেন, সেই ক্রিকেটারকে তো আপনি শুরুতেই নেবেন। সেই ক্রিকেটারকে আপনি কি শেষের জন্য ওয়েট করবেন? আপনি রিস্ক নেবেন। আপনি বিডিং করেননি বাকি ক্রিকেটারদের জন্য? করেছেন না, আপনি তো বাকিদের জন্য বিডিং করেছেন। সো যেই ক্রিকেটারকে 1 কোটি টাকা হইলেও নিতেন, তার মানে সে খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাকে আপনি না নিয়ে আপনি হোমরা চোমরা মানে কি বলবো, যে বোয়াল মাছ না নিয়ে আপনি পুঁটি মাছের পেছনে ঘুরবেন। তো আমার কাছে মনে হয় কি, ভাই আপনারা যা করছেন ভালো কথা, এই সব চাপাবাজি আলাপ করেন না, এগুলো আমরা বুঝি।